আমি এই সংগঠনের সাথে অনেক দিন যাবৎ জড়িত, কিন্তু আমার কাছে এত ভালো লাগে যে সংগঠনটি জাস্ট নট অনলি সিলেট, নট অনলি ঢাকা, নট অনলি বাংলাদেশ, হোল ওভার দ্য ওয়ার্ল্ড ছড়িয়ে আছে এখন আমাদের সবার সাথে। কয়েকদিন আগে ওরা প্যারিস গিয়ে একটা করেছেন, ইউরোপে সবসময় করেন। নেক্সট ইয়ারে আমরা আশা করি আমরা আমেরিকাতে যাব এবং দুবাইতে করব। এই যে উৎসব মুহূর্ত, যেটা আমার কাছে এত আনন্দ লাগে, এত ভালো লাগে, আমাদের এই মিলন মেলা সবসময় অব্যাহত থাকবে। আমরা অত্যন্ত আনন্দিত, কারণে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করা হয়েছিল যারা জালালাবাদবাসী বহির্বিশ্বে বসবাস করেন, অর্থাৎ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ। তো ইতিমধ্যে এটা প্রতিষ্ঠা হয়েছে 2018-এর দিকে। প্রথম অনুষ্ঠান হয়েছিল যুক্তরাজ্যে, লন্ডন শহরে। পরবর্তী বছর হয়েছিল প্যারিস অর্থাৎ ফ্রান্সে, এবং গত বছর আমরা করেছি স্পেনের বার্সেলোনা। আর এই বছর আজকে আমরা এখানে করলাম। ঘটনাটা হচ্ছে কি, আমরা যারা সিলেটবাসী শুধু আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি সেখানে থাকি, সবাইকে একটা আমব্রেলার মধ্যে নিয়ে আসার জন্য এই সংগঠন। এবং সংগঠন করতে গিয়ে বিশেষ করে আমাদের যারা প্রথম দিকে ভূমিকা পালন করেছেন, সেটা সৌভাগ্য হয়েছিল। আমি ওয়ান অফ দেম, এবং আমাদের সভাপতি মুজিবুর রহমান ভাই, এবং আমাদের সেক্রেটারি যিনি মইনুল হক চৌধুরী হেলাল, এবং অলিউদ্দিন শামীম, এবং কাপ্তান হোসেন সহ। তো ঘটনা হচ্ছে কি, সিলেটবাসী যখন সিলেট থেকে বাইরে চলে যায়, তখন দেশপ্রেমিক হিসাবে অবশ্য, তাছাড়া সিলেট যে সিলেট প্রীতি, আজকে অত্যন্ত সৌভাগ্য আমরা ওই কারণে আজকে শাহজালালের মাটির মধ্যে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করছি। এবং আমরা বলতে চাই যে সিলেটের দাবি দাওয়া নিয়ে আমরা কাজ করছি, সিলেটের উন্নয়নের জন্য আমরা কাজ করছি, এবং সিলেটটি প্রবাসীদের একত্রে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। তো এটা একটা বিরাট বড় আমাদের সিলেটবাসীর জন্য পাওয়া। এবং আমরা আশা করি যারা সিলেটের বাইরে আছেন, বহির্বিশ্বে আছেন, আপনারা সবাই আমাদের সাথে জয়েন করেন এবং সিলেটের উন্নয়নে আপনারা শরিক হন। ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে উল্লেখযোগ্য যেটা আমি বলছি, ইদানিং আপনারা জানেন সিলেটে একটা হার্ট ফাউন্ডেশন করা হয়েছে, এবং এটার মধ্যে একদম নতুন একটা অ্যাম্বুলেন্স প্রায় 25 লক্ষ টাকা, সেটা আমাদের গ্লোবালের পক্ষ থেকে এটা আগামী 8 তারিখ চাবি হস্তান্তর করা হবে। এটাইতে আপনারা প্রমাণ করতে পারেন যে গ্লোবাল জালালাবাদ কী কাজ করে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সবাই উপস্থিত হয়েছেন এবং সবাই যাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আশা করি অদূর ভবিষ্যতে সবার সার্বিক সহযোগিতা থাকবে, এবং আপনারা সাংবাদিক সহ যারা আমাদের সহযোগিতা করেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আগামীতেও আমরা আবার আসব এই সিলেটের উন্নয়নের জন্য এবং সিলেটের দাবি দেওয়া আদায়ের জন্য। বিশেষ করে সিলেটে একটা জিনিস আমি এখানে বলে রাখি, প্রশাসনিকভাবে সিলেট কিন্তু অনেক পিছনে। ইদানিং দেখা যায় সিলেটে অনেক উন্নতি হয়েছে অনেকে বলে, কিন্তু কে উন্নতিটা করেছে আমরা প্রাইভেট সেক্টর থেকে, যা নিজেদের অর্থায়নে বড় বড় হোটেল 5 স্টার 4 স্টার করা হয়েছে, হেলথ সাইটি করা হয়েছে, যে হার্ট ফাউন্ডেশন, এরপরে আপনার যে কিডনি ফাউন্ডেশন, এরপরে লিভার ফাউন্ডেশন, এবং আরেকটা হয়েছিল ছোটো বাচ্চাদের জন্য, সেটা তো আমরা জড়িত আছি। তো কথা হলো সরকারিও তো আমাদের হওয়া উচিত। যেমন একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর উসমানী বলা হয়, কিন্তু এটা প্রকৃত আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ব্যবহার করা হচ্ছে না। চিটাগাং সেখান থেকে বহির্বিশ্ব থেকে ফ্লাইট ওঠানামা করে সিলেটে কি করা হচ্ছে? আমরা আর অবহিত চাই না, আমরা চাই আমাদের ন্যায্য দাবি। আমরা প্রাইভেটে আমরা ভাবে করে যাচ্ছি, সরকারিভাবে যেটা ন্যায্য সেটা তো করা প্রয়োজন। সেজন্য আজকের এই আমাদের মিটিং থেকে আমরা সেটা দাবি জানাচ্ছি। সাথে সাথে আমাদের লন্ডনের ম্যানচেস্টার একটা ফ্লাইট, লন্ডন টু সিলেট, এটা বন্ধ করার যে পায়তারা চলছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং এটা চালু রাখার জন্য যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে আমরা এটার সমর্থন জ্ঞাপন করছি। এটি হলো আজকের এই দাবি এই অনুষ্ঠানে। এবং আগামীতে ন্যায্য যেটা আছে, আমরা নিয়ম বহির্ভূত কোনো কাজ করতে চাই না। নিয়মের ভিতরে যেগুলো কাজ থাকবে সেটার প্রতি আমাদের সমর্থন থাকবে। আমরা সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।